ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি, বাংলা সাজেশনস ও মডেল টেস্ট 7। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস এটি মূলত গ্রিক ভাষার শব্দ। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতীয়। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? এই মন্তব্যটি করেছেন সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আশুম্পসাও। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোন উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এখানে এটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক নয়, এখানে যদি আমরা দেখি তাহলে পান ব্যবসায়ী, পণ্যকার, তামসিক, বারুই, এর মধ্যে পান ব্যবসায়ী, পণ্যকার, বারুই এই তিনটিই হলো তাম্বলিক শব্দের সমার্থক, কিন্তু তামসিক শব্দ এটি তাম্বলিক শব্দের সমার্থক নয়। সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ? এটি হলো ছোট গল্প। পাতরাস এর সন্ধি বিচ্ছেদ হলো পাত যোগ আস, পাতরাস। হাঁড়ি হাঁড়ি সন্দেশ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে? এখানে বিশেষ্য ও বিশেষণ পদযোগে বহুবচন হয়েছে। কাননে কুসুমকলি সকলি ফুটিল, এখানে কুসুমকলি কোন কারক ও কোন বিভক্তি? এটি হলো কর্মে শূন্য বিভক্তি। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস বৈদিক ভাষা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। ভাষার কোন রীতি তৎসম শব্দ বহুল? ভাষার কোন রীতিতে তৎসম শব্দ বহুল? এর উত্তর হলো সাধু রীতি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? এখানে দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। দেশি শব্দ নয় কোনটি? এর উত্তর হবে জিঙ্গা। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ সাধারণত আমরা প্রথম পুরুষে লিখতে হয়। আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য? আমার জ্বর জ্বর লাগছে এটি একটি দ্বিরুক্ত, কারণ এখানে জ্বর জ্বর দুইবার হয়েছে, এই কারণে এটি দ্বিরুক্ত। বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? বাংলা ভাষায় 50টি বর্ণ রয়েছে। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হলো চ। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে যদি আমরা দেখি তাহলে সন্ধ্যা শব্দটি এটি তৎসম শব্দ। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? বাক্যে সম্বোধনের পর কমা চিহ্ন বসে। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে বলা হয় লিঙ্গ। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য? সাধু আর চলিত ভাষার প্রধান পার্থক্য হলো ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? বাক্যের ক্ষুদ্রাংশকে বলে শব্দমূল। ব্যুৎপত্তিগতভাবে
ব্যাকরণ শব্দের অর্থ হলো ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। কোনটি খাঁটি বাংলা শব্দ? এখানে ঢেঁকি শব্দটি খাঁটি বাংলা শব্দ। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক? নিচের জেলেনি শব্দটি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ। নিচের কোন বানানগুচ্ছ সঠিক? এখানে মুহুর্মুহু ব্যত্যয় মৃত্যুর্তীর্ণ এই বানানগুচ্ছ সঠিক। এখানে জ ফলা হবে। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লুঙ্গি শব্দটি এসেছে বার্মি ভাষা থেকে। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো আনুষঙ্গিক। ক। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী এই উপন্যাসের রচয়িতা হলো, যিনি রচনা করেছেন তার নাম হুমায়ুন কবির। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। তিনি চলিত রীতি প্রবর্তন করেছেন। কোন বাক্যাংশটি গুরু চণ্ডালী দোষযুক্ত? গুরু চণ্ডালী দোষযুক্ত বাক্যটি হলো, ঘোড়ার গাড়ি এটি গুরু চণ্ডালী দোষমুক্ত। সবদা মরা পোড়া কোনোটি হবে না। এখানে ঘটকের গাড়ি এটি গুরু চণ্ডালী দোষযুক্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।